শীত নামলেই এই মানুষটার বছরটা যেন আবার নতুন করে শুরু হয়। বছরের বাকি সময়ে সে কোথায় থাকে, কিভাবে দিন কাটায় তা কেউ ঠিক করে জানে না। কিন্তু শীত এলেই সে ফিরে আসে এই খেজুর গাছগুলোর কাছে। গাছগুলোই তার ভরসা, গাছগুলোই তার একমাত্র উপার্জনের পথ। এই গরিব মুসলমান চাষির সংসারটা দাঁড়িয়ে আছে খেজুরের রস থেকে তৈরি গুড়ের ওপর। কিন্তু এই কাজটা সারা বছর থাকে না, মাত্র 3টে মাস। এই 3টে মাসেই তার বাড়িতে একটু হাসির রোল শোনা যায়। বিকেল নামলেই সে বেরিয়ে পড়ে, কাঁধে দা, হাতে দড়ি আর হাঁড়ি নিয়ে। খেজুর গাছের গায়ে নতুন করে কাঠ দিয়ে ঝুলিয়ে দেয় মাটির হাঁড়ি। রাতের অন্ধকারে এক ফোঁটা করে রস জমতে থাকে হাঁড়িতে, আর ভোরবেলা সেই হাঁড়ি নামানো হয়। সাদা স্বচ্ছ রস। তারপর শুরু হয় জাল দেওয়া, ঘন্টার পর ঘন্টা, ধোয়া, আগুন আর ধৈর্য নিয়ে। রস ঘন হয়, রং বদলায়, শেষে তৈরি হয় খেজুরের গুড়। এই গুড়ের পয়সাতেই চলে তার সংসার, ছেলের খাতা, মেয়ের জামা আর শীতের বাজার। এই সময়টা তার কাছে উৎসবের মতো, কারণ এই কাজটাই সে ভালো পারে। এই কাজেই সে নিজের মতো করে সম্মান খুঁজে পায়। কিন্তু শীত বেশি দিন থাকে না। 3টে মাস কেটে গেলেই গাছগুলো আবার চুপ করে দাঁড়িয়ে থাকে। দাগ পড়া গাছগুলো শুকোতে থাকে। তারপর তারপর সেই মানুষটা আবার অদৃশ্য হয়ে যায়। বছরের বাকি সময়ে সে কী করে তা কেউ জিজ্ঞেস করে না। যে গুড়টা শীতের সকালে আমরা আনন্দ করে খাই, তার পেছনের মানুষটার জীবনের আনন্দটা এতটা সহজে আসে না। এই গল্পটা শুধু খেজুর গুড়ের নয়, এই গল্পটা একজন মানুষের 3 মাসের স্বপ্নের আর 9 মাসের অজানা জীবনের। শীত শেষ হয়ে গেলে গুড় ফুরিয়ে যায়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই মানুষটা বছরের বাকি সময় কিভাবে বাঁচে।